শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে 8:30। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, গাছের ডালটা আমি তুলে ফেলেছি কি ওইখানটা না, এবার আমার যা বলছে যেরকম ওইখানে ওইখানে তো লতা পাতাই হবে না, বলে কি ওখানে তো ওঠার জায়গা নেই, ওইখানে কী করে হবে। আমি বলছি হ্যাঁ ঠিকই তো, আমি না ভাবিনি, কিন্তু আমি ভুল করে আবার ওখানে লাগিয়ে দিয়েছিলাম। তার ভাবলাম তাহলে একটা কাজ করি, সবই তো লাগিয়েছি, কালকে লাগিয়েছি আর আজকে তুলে নিলাম। তুলে নিয়ে ভাবলাম এই যে দেখো কলকি ফুল গাছটা যেখানটা লাগিয়েছিলাম সেখানটা আমি নিয়ে চলে আসলাম। ঠিক আছে, কলকি ফুল গাছটা একদম ছোট্ট ছিল, সেই গাছটা বড় হয়ে কোথায় উঠে গেছে, এখন সে উপর থেকে ফুল পারি আর কি আমি ওইখান থেকে। তাহলে যদি বেয়ে উপর দিকে উঠে যায় তাহলে ওখান থেকে ফুল পাড়তে পারবো। যদি আশায় বাঁচে চাষা, যেটা যদি বেঁচে যায়, আমি আদৌ জানি না বাঁচবে কি না। এখানের মাটি তো একেবারেই বাজে, সেই এমন বাজে, এখানটা দেখো না একদম ইটের টুকরো 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 ইট, আর মাটি একেবারেই ভালো না। এবার যদি বাঁচে আমার ভাগ্যে হয়তো বেঁচে গেছে, ভগবান চাইলে যেটা হয় বেঁচেও যেতে পারে, আমি জানি না। আশা করে লাগিয়ে দিয়ে গেলাম, বেঁচে গেলে গেল, আর না গেলে তো কিছুই করার নেই। কী আর করার আছে, একটা ডাল তো গাছও না, গাছ হলে গোড়া থাকে একটা। আমি একটা ডাল ভেঙে নিয়ে এসেছি, দুটো ডাল আর কি একসঙ্গে করে লাগিয়ে দিলাম। তারপর তো আমি লাগিয়ে দিয়ে ঘরে চলে এসেছিলাম। ঘরে আসিনি, আমি ঠাকুরের বাসন এক এক করে বাসনগুলো সব ধুয়ে নিয়েছিলাম। সমস্ত বাসনগুলো ধুয়ে তো আমি ঝুড়িটার মধ্যে রাখি, তাহলে জলটা ঝরে যায়। আমি আবার কেন, জলটা ঝরে গেলে শুকনো হয়ে যাবে ভালো। আর দেখো সব থালা বাসন, আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে ধোঁয়াটা বেশি আছে। আজকে তো সমস্ত কিছু ধুতে হয়, ঘরের থেকে ধরে প্রদীপ, সমস্ত যা যা আছে জিনিসপত্র অন্য দিনের তুলনায়। তারপর ঠাকুরের যে জামা কাপড়, ঠাকুরের সিংহাসনে যে জামা কাপড় থাকে, দেখো সমস্ত কিছু আমি ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার আমার তো মেয়েকে আনার থাকে না, অন্য সবাই যেমন সকালবেলা পুজোটা করে ফেলতে পারে, আর আমাদের তো সেটা হয় না। এটা সত্যি কথা, মিথ্যা কথা তার বলে লাভ নেই, সকালবেলা পুজো আমাদের হয় না। তারপরে তো দেখো আমি পুজো করে ফেলেছিলাম, কারণ মেয়েকে দিয়ে এসে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, এসে যাওয়ার আগে বাসন টাসন সব ধুয়ে রেখেছিলাম। তারপর তো বৃহস্পতিবারের পুজো আমি করে নিয়েছিলাম। দেখো ঘরটা কিন্তু আমরা নিচে বসাই, উপরে যেহেতু আমাদের ঘট বসানোর জায়গা নেই, সেই জন্য নিচে ঘট বসে। আর বৃহস্পতিবার মানেই তো লক্ষ্মীব্রত, পুজো করতে হয়, পাঁচালি পড়তে হয়। আর আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হলো সন্ধেবেলা আমাদের পাঁচালিটা পড়তে হয়, সকালবেলা পাঁচালি আমরা পড়ি না। সন্ধ্যেবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার জামা কাপড় পরে তারপর পাঁচালি করি। আর এই দেখো, আমি মেয়েকে আনতে গিয়ে মেয়েও ভিজে গেছে, আমিও ভিজে গেছি, এত বৃষ্টি হচ্ছিলো। আমি কিন্তু রেনকোটের ওপরটা পরে নিয়েছিলাম, প্যান্টটা পরা হয়নি, কিন্তু তারপরও পুরো ভিজে, পুরো স্নান হয়ে গেছে, চুলগুলো পুরো ভিজে গেছে। এবার কোথাও দাঁড়াতে পারিনি, এমনভাবে বৃষ্টিটা নেমে পড়েছে না, বাড়ি থেকেই বৃষ্টি, সারাদিন আজকে বৃষ্টি। বৃষ্টিতে বৃষ্টিতে হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। আর এমন টাইমে বৃষ্টিটা নামবে, মেয়েকে যখন স্কুলে দিতে যাব আবার নিতে যাব, এমন টাইমে বিরক্ত লেগে যাচ্ছে। আর আমার ভয় লাগছে, যেহেতু আমি এমনভাবে ভিজে গেছি, এসে আমি একদম পুরো ত্রাণ হয়ে গেছিলাম। আর তো ফোন দিয়ে তো ভিডিও করতে পারিনি, কিচ্ছু শেয়ার করতে পারিনি, এইটুকুনি শেয়ার করেছি। মেয়েও ভিজে গেছে, আমিও ভিজে গেছিলাম। তারপরে তো সব সন্ধেবেলা, তারপরে আমি আবার কাজে বসে গেছি। এই জায়গাটাতে শেষ করে দিয়েছিলাম ভিডিওটা, এর আগের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করেছিলাম। এই জায়গাটা আমার ভুল হয়ে গেছিলো, সেই জায়গাটায় যে ভুলটা, এই যে খুলছিলাম, খুলছিলাম তখনই তো ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। দেখো গণেশের সুরটা আমি এই নীলটা দিয়ে তুলছিলাম, নীলটা দিয়ে তুললে একটা অন্যরকম লাগছে, কিন্তু কতটা গ্লেজি লাগছে আমি বুঝতে পারছি না। পুরোটা করার পরে নিশ্চয়ই ভালো লাগবে। তারপরে তো আমি এরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এমনই একটা জায়গা, কিছু কিছু পুঁতি না সেরকমভাবে ওই বারবার দেখে 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 করতে হলে তো বিশাল বড় হয়ে যাবে ভিডিওটা না। তো যাই হোক, আমি আবার এই জায়গাটাকে তুলে নিয়েছিলাম। এখন আমার একটা আমি নিয়ে নিয়েছি, মাঝখানে হলো তুতে, আর দুই দিকে দুটো রানি কালার নিয়ে নিয়েছি, নিয়ে আবার সেমভাবে এখন এই দিকে দুটো লাইন বাঁধ দেবো, ওই দিকে দুটো লাইন বাঁধ দেবো, দিয়ে এবার উপর দিকে উঠবে আর কি। এখন উপর দিকে উঠাচ্ছি। তারপর তো দেখো যে পুঁতিটা কী করে বলি না, একটা পুঁতি কম হলেও হবে না, একটা পুঁতি বেশি হলেও হবে না। ভুল হলে কী হয়, পুঁতি আমরা আগে পরে হয়তো নিয়ে নিলাম, যেটা আমার হয়তো রানিটা আগে লাগবে, তুতেটা পরে লাগবে। তারপর রানিটা হয়তো আমি
এই পরে নিয়ে নিচ্ছি আর তুতেটা আগে নিয়ে নিচ্ছি, এরকমভাবে আর কি পুঁতিটা হয়তো তুলে ফেললাম, আবার ওটাকে খুলে দিতে হয়, দেখতে পাই। আর যদি ভুল হয়ে যায়, দেখো না ভুলটা এর আগে খুলে ফেললাম, কারণ খানিকটা সবে শুরু করেছিলাম, মানে সাদাটা দিয়ে করে ফেলছে। এমনিতে কোনো অসুবিধা হতো না, করে ফেলতে পারতাম, কিন্তু আমি যেহেতু ভেবেছি তুতে দিয়ে করব, তুতেটা এই দেখো রানী দিয়ে আর তুতে দিয়ে এই লাইনটা দেখো করে নিয়েছি। এরকম করে 6টা-7টা লাইন হবে, তবে 3টে-4টে সবে হয়েছে। এরকম সেমভাবে আমি আবার উপর দিকে উঠবো, উপর দিকে উঠে না সরি এখানে তো মনে হচ্ছে হয়ে গেছে। এখন আমি ভাবছি কালো দেবো না কী দেবো, মানে কী করতে পারছি না অতটা। দেখো আমি কালো নিয়ে নিয়েছি, কালোটা তো সব কিছুর সাথেই যায়, তুতের সাথেও যাবে, রানীর সাথেও যাবে, অফ হোয়াইটের সাথেও যাবে, সব কিছুর সাথে কালোটা যায়। এই যে জায়গাটা আমি এই জায়গাটা আর কি করছি, দেখো এই জায়গাটা করে আমি মাথায় যে মুকুটটা, ওই জায়গাটা কী কালার দিয়ে করবো, কী কালার দিয়ে করলে ভালো লাগবে, যেহেতু আমি তুতেটা দিয়ে এই জায়গাটা করেছি, তা ওই জায়গাটা কি রানী দেবো না তুতে দেবো না কালো দেবো ঠিক বুঝতে পারছি না। সেটার জন্যে আমি আবার দেখে নিচ্ছি আমি আর কি কীভাবে দাঁড়িয়ে করছিলাম এখানে মেশিনের উপরে, আবার এখন আমি খাটের উপর চলে আসলাম। কখনো দাঁড়িয়ে করি, কখনো বসে করি, কারণ ব্যাগ ট্যাগ তো আর হয় না, সব কিছু তো আর হয় না। এবার যতটা পারি, এবার আমার তো বেশিরভাগ কাজই বসে কাজ না, মেশিনের কাজ করছি বসে, পার বসাচ্ছি বসে, মানে যে কাজটি আমি করছি বসে কাজ না, বসে পা ধরে যায়, এগুলো তো অনেকটা সময় লাগে না। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, হয়তো 2-3 দিনের ভিডিও একসাথে করে দেখিয়ে দিচ্ছি, কারণ একটু করে করছি, আমি সেরকমভাবে করতেও পারছি না, মানে তাড়াহুড়া করে সেরকমভাবে হচ্ছে না, ইচ্ছে করছে না, ভালো লাগছে না। তারপরে দেখো আমি আবার এই মুকুটের জায়গাটা তুতেটাই দিলাম, তুতে আর সাদা দিলাম, নিচের দিকে সাদা দিলাম, এবার উপর দিকে তাহলে কি রানী দিয়ে দেবো। তা দেখছি, মানে আমি দেখছি কি কোন জিনিসটা দিলে বেশি ভালো লাগবে, কারণ আমার 3টে কালার দিয়ে করতে হবে। 3টে কালো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো 2 দিকে 2টো চোখ আর মাঝখানে ত্রিনয়ন, মানে ওইটাকে তুলে ধরেছে। এটা সাদা ইয়েতে আছে যে ওইদিকে দেখো চার্জ হচ্ছে, আর আমি এখানে ফোনটা নিয়ে একটু ভিডিও করার জন্য এখানে মানে সেরকমভাবে করতে পারছি না, ওই যে ওইখানে স্ট্যান্ড নিয়ে ওইখানে করছিলাম, আবার খাটের উপরে চলে এসেছে, মানে কি এই করি আমি খালি, একবার এদিক আবার ওই দিক, কী করবো কিছু করার নেই। আর লাইটের আলোটা অতটা ভালো না, আমাদের ঘরে যেহেতু রং নেই, এই জন্য লাইটের আলোটা অতটা পরিষ্কার ফ্রেশ আসছে না। এই যে সাদাটা দেখতে পাচ্ছ, এটা হলো পইতে তুলে ধরেছি, এই যে সাদা একটা লম্বা দেখা যাচ্ছে, এটা পইতেটা তুলে ধরেছি। এবার এটার কাজটা মোটামুটি হয়ে গেছে, কিন্তু এইবার হবে কান, এইটার পার্টে কান হয়, আর যে আরেকটা যে সাদা দিয়ে অফার দিয়ে করবো পিছনের পার্টটা, ওটার মধ্যে হবে না, মানে কান হবে না, এমনি সমস্তই হবে, শুধু সাদা হবে অফ হোয়াইট দিয়ে করা, আর সমস্ত কিছুই হবে, শুধু কানটা বাদে, কানটা শুধু একদিকেই হবে। এখন আমি কানটা তোলার চেষ্টা করছি, কানটা দেখি কী কালার দিয়ে করলে ভালো লাগবে। আমি কিন্তু তুতে নিয়ে নিলাম, তুতে দিয়েই কানটা তুলছি। দেখো তুতে 3টে নিয়ে নিয়েছি, মাথায় নিয়ে এসে এবার আমি দেখে নিচ্ছি, এই যে দেখো কানের এই জায়গাটা, এই যে 3টে কোনটা দিয়ে, মানে কটা দিয়ে তুলবো, কোন ঘরের থেকে তুলতে হবে, সব দেখে বুঝে করতে হয়। দেখো আমি আবার 2টো নিয়ে নিলাম, একটা নিয়ে নিয়েছি, মানে আবারও 2টোই তুতে নিয়ে নিয়েছি, এই লাইনটা তুতেই হবে। তারপরে মাঝখানে ভাবছি তাহলে কালো দিয়ে দেবো, মানে মাঝখানে যে কালো, যে তুতের মাঝখানে কালো দিলে ভালো লাগবে। তা আমি দেখো এভাবে আমি তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেবে। দেখো একটা কালো কিন্তু তুলে নিয়েছি, এটা হবে মাঝখানে 4টে, একবারে তো আর হবে না। এবার যখন আমি লাইন পুনরায় আবার আসবো, সেইভাবে ঘুরিয়ে দেখো আমার 4টে মাঝখানে কালো হয়ে গেছে, কিন্তু 4টে কালো হলে কী হবে, কিন্তু মনে হচ্ছে সেই নীলে ভরে গেছে, তুতে কেমন একটা লাগছে, আমার কাছে কানটা না ভালো লাগছে না। আমি মেয়েকেও দেখাচ্ছি, দেখি ভালো লাগছে, তাই আমি কী ভাবছি কী করবো, তাহলে তুতেটা কি খুলে দেবো। দেখো সুরটাও তুতে হয়ে যাচ্ছে, এইদিকে কানটাও তুতে হয়ে যাচ্ছে, এখন তুতে ব্যাপার হয়ে গেল না, কিন্তু ফুটেনি, মনে হচ্ছে যে আমি যে করেছি মনে হচ্ছে ভালো লাগছে না। তাই আমি ভাবছি কি একটা কাজ করি, কানটা না খুলে দেবো। এই দেখো দুটো দুই রকম কেমন একটা লাগছে। তারপরে দেখো কাজ তো হয়ে গেছে, কাজ রেখে দিয়েছিলাম আর করিনি। এই যে দেখো দুধ,
দুধ দিয়ে আম দিয়ে আমাদের ঘরে সাথী আবার দিয়ে গেছে। এদের ডাকতে ডাকতে ওরা যাচ্ছিল না, তাই দিয়ে গেছে আমাদের তিনজনেরটা। বড় মেয়ে এখনও নামেনি, বড় মেয়ে অন্যদিন ভাত খায়, আজকে বললো ভাত খাবে না। ওকে ডাকছে, আয় বাবা খাবারটা খেয়ে যা, খেয়ে তারপরে যাবো। তো সারাদিন ফোন ধরতে পারে না, না বাড়িতে এসে একটুখানি ফোনটা নিয়ে বসে থাকে। এবার খেতে গেলে দেরি হয়ে যায়, রাত হয়ে যাচ্ছে, এবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুতে হবে, আবার তো সকালবেলা উঠে আবার ডিউটি আছে, সবারই কাজ আছে, সবাই বেরোবে। আর দেখো চতুর্দিকে জামা কাপড় ঝুলছে। বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না, যেহেতু বর্ষাকাল একটুখানি উষ্ণ উষ্ণ মানে ভিজা ভিজা, ওইগুলো আবার আমি এনে খাটের স্ট্যান্ডে না মেলে দিই, কারণ মেলে দিলে কী হয়, হাওয়া বাতাসে শুকিয়ে যায়। তারপর দেখো এসে বসেছে, এই দেখো সে বসে হ্যালো গাইস বলছে আবার খাওয়ার জন্য। আর ছোটো জনের খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে, আর আমিও এখন বসিনি, আমিও খাবো, খেয়ে নেই। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাইকে গুড নাইট।